থামুন, স্ক্রল করা বন্ধ করুন, কারণ আজ ক্রিকেট মাঠে যা হয়েছে তাকে স্রেফ ব্যাটিং বলে ভুল হবে। ওটা ছিল রীতিমতো একটা ক্রাইম। দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর দিয়ে কেউ কি বুলডোজার চালিয়ে দিয়েছে? না বন্ধুরা, বুলডোজারের নাম ছিল ফিন অ্যালেন। মাত্র 33 বল আর স্কোর কার্ড জল করছে 100 রান। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটা এখন আর কাগজের পাতায় নেই। ফিন অ্যালেন ওটা তার ব্যাটের আগাই করে মহাকাশে পাঠিয়ে দিয়েছেন। চলুন দেখি প্রোটিয়াদের ওপর দিয়ে বয়ে যাওয়া সেই প্রলয়ঙ্করী তুফানের গল্প। দক্ষিণ আফ্রিকার বোলাররা ভাবেছিল তারা প্ল্যান করে এসেছে। রাবাদা আসলেন, লুঙ্গি এনগেডে আসলেন, আর ফিনেলেন কি করলেন? প্রথম বল থেকে শুরু হলো লঞ্চিং প্যাড। অন্যান্য ব্যাটাররা যখন বল টাইমিং করার চেষ্টা করে, ফিনেলেন তখন বলকে মহাকাশে পাঠানোর রুট ম্যাপ তৈরি করে। 10টা 4 আর 8টা ছক্কা। ভাবুন একবার, দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা তো এক পর্যায়ে ফিল্ডিং ছেড়ে ঘাড়ের ব্যায়াম শুরু করেছিল, কারণ বল তো মাটিতে নেই, বল সব আকাশে। প্রোটিয়া ক্যাপ্টেন তখন ভাবছিলেন, ভাই আমি কি ফিল্ডারদের গ্যালারিতে দাঁড় করাবো? বিশ্ব রেকর্ড টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আর স্ট্রাইক রেট 300+। অর্থাৎ প্রতি বলে তিনি গড়ে 3 রান করে নিয়েছেন। গণিতবিদরা হিসেব করতে করতে ক্লান্ত, আর ফিনেলেন ছক্কা মারতে মারতে তৃপ্ত। সাধারণত মানুষ 33 বলে 30-40 রান করলে বলে ভালো খেলছে, কিন্তু ফিনেলেন 33 বলে নিজের নাম ইতিহাসের পাতায় গোল্ডেন মার্কার দিয়ে লিখে দিলেন। একে তো সেমিফাইনাল, তার ওপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মতো বোলিং অ্যাটাক। এই জন্য বাঘের খাঁচায় ঢুকে বাঘের গোপ টেনে আনা, একেই বলে ফ্যান্টাস্টিক ডমিন্যান্স। ইনিংস দেখার পর দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য আমার একটা বিশেষ পরামর্শ আছে। খেলা শেষে আইস ব্যাগ শুধু পায়ে নয়, একটু মাথায়ও লাগাবেন, কারণ যে হারে বল গ্যালারি থেকে কুড়িয়ে আনতে হয়েছে তাতে কোমরে ব্যথা হওয়াটা স্বাভাবিক। ফিনালেন আজ প্রমাণ করলেন অন্যরা শুধু মারে আর ফিনালেন লঞ্চ করে। তার ব্যাটটা কি আসলে ব্যাট ছিল নাকি কোনো ইলেকট্রিক গ্যাজেট? আইসিসির উচিত একবার চেক করে দেখা। আপনাদের কি মনে হয়, ফিনালেনের এই রেকর্ড কি কোনোদিন ভাঙবে, নাকি তিনি একাই এই গ্রহের এলিয়ান ব্যাটার হয়ে থাকবেন?